বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডাল চাল ছাড়া, তেল মশলা ছাড়া রসগোল্লা খিচুড়ি। আর এই খিচুড়িটা আমি কী দিয়ে কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। আর এটা কী দিয়ে রান্নাটা করলাম ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম রান্নাঘরে ডাল চাল ছাড়া খিচুড়ি রান্না করার জন্য। আর এটা কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করব আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি ঠান্ডা ভাত। দুপুরে ভাত রাঁধছিলাম, ভাতটা নরম হয়ে গেছে। তো ঠান্ডা ভাত তো আর কেউ খাইতে চাইবে না, তাই বলতেছে আবার খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি রান্না করতে হলে তো আমি ভাত দিয়ে রান্না করতে পারি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে নিয়েছি আমি রান্না করা ডাল, নিয়েছি টমেটো কাটা, পেঁয়াজগুলি, কাঁচামরিচ, হলুদ, ধনেপাতা আর রান্না করা মাংস। আর এটা দিয়েই আমি রান্নাটা করব, ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আর এখানে আমি আতপ চাল নিয়েছি, এটা দিয়ে আমি রসগোল্লাটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে বাটিতে দিয়ে দিব আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম রান্না করা ডাল, টমেটো ফালিগুলো দিয়ে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব, পাতলা খিচুড়ি তো এটা আমি 10 মিনিট রান্না করব। শীতের দিনে একটু পাতলা পাতলা খাওয়ার হলে খুবই ভালো লাগে, তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি, এটা দেখতে থাকুন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার খিচুড়িটাও বলো এসে গেছে, আর আমার এখানে চালটা গুঁড়া করা হয়ে গেছে। আর আমি এই সবটু চাল নেব না, কিছুটা নিব, অল্প করে নিব। আর এটা আমি নিজেই ব্লেন্ডার করে গুঁড়ো করে নিচ্ছি। মেশিনে আধা কেজি চাল ভাঙানো যায় না, তো আমি পুরোটা নিব না। আর এটা দিয়েই আমি একটু গরম পানি করে রসগোল্লাটা বানাবো। গরম পানিটাতে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছুটা গুঁড়ি। আমি অল্প অল্প করে গুঁড়ি দিয়ে একটু মেখে নেব। আগের দিনে মা চাচিরা যাই করতো সেটাই অনেক স্বাদের ছিল, তো এখনকার দিনে সেটা হয়। আমি ওখানে আবার একটু পানি দিয়ে দেবো, হালকা কুসুম গরম পানি দিতে হইব। আর একটু গরম পানি দেব, পানি একটু বেশি হইলে লেটা যায়, কিন্তু পানিটা এটা লাগবে, আর একটু লাগবে। তো আমি ভালো করে এরকম করে মথে নেব। আর একটু ফোটা পানি লাগবে, এটা আতপ চাল তো টাইট হয়ে যায়, তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা মুছে নিতে হবে। এরকম করে সবগুলো বানিয়ে নেব, আর আপনারা বানিয়ে নগদই গরম গরম দিয়ে দিবেন। আমি এক এক করে বানাবো আর এরকম দিয়ে দিব। এটা আমার মা চাচিরা যখন অভাবে ছিল মানুষ, তখন এরকম খিচুড়ি রান্না করলে এগুলো দিয়ে দিত, যেহেতু মানুষের পেট ভরে খেতে পারে। তাই আমরা তো এই কালের মানুষ, আমরা ভাত খাই আর ফালাই দিই। তো আমি সেটাই, আমার মা চাচিরা দাদিরা যেটা করে গেছে সেটাই আমি করি আর আপনাদের সাথে শেয়ার করি। আগের দিনের রান্না, অনেক বছর আগের রান্না, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একদম রসগোল্লার মতো দেখা যেতেছে। এরকম করে আমি সবগুলো দিয়ে দিব, আর এখন আমি ধনেপাতা দিয়ে দিব। এটা আমি আরও 5 মিনিট রাঁধবো, ফিরে আসবো 5 মিনিট পর। চাই ছাড়া রসগোল্লা খিচুড়ি কী করে বানালাম দেখতে থাকুন।